হালেলুয়া, সবাইকে জয় যিশু, ঈশ্বরের গৌরব হোক। আমি যেমন রোজ যেমন রুটিন অনুসারে প্রার্থনাতে আসি, আজও আসতে পেরেছি, পিতার ধন্যবাদ হোক। তো তেমনি আমরা সবাই প্রার্থনাতে যাব। তো প্রভুর কাছে আমরা নত হব, মনকে স্থির করব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। স্বর্গপিতা সিংহাসন পিতার পাদবীর তোমার চরণতল প্রভুকে তোমার দাস হতে আমি প্রার্থনা করছি পিতাকে, বিভিন্ন প্রান্তে যারা নতুন কি পুরনো প্রত্যেকটা সন্তানকে পিতাকে তুমি আশীর্বাদে পরিণত করো পিতাকে। এই চার্চের মধ্যে পিতাকে যে সকল সন্তানরা উপস্থিত তাদের জন্য প্রার্থনা করছি পিতাকে, যারা আসতে পারেনি তাদের জন্য প্রার্থনা করছি পিতাকে। পিতাকে সর্বদা পিতাকে তাদেরকে 2026 সালে পিতাকে, আগামী সালে তাদেরকে তুমি দীর্ঘ আয়ু দেবে, আশীর্বাদে পরিণত করো প্রভু। প্রভুকে সর্বদা এই ছোট্ট প্রার্থনা সে মিষ্টি প্রেমের মহান যিশুর নাম থেকে চাইলাম, আমেন আমেন। তো তেমনি তোমার বাক্য দ্বারা বলেছো গীত সংহিতা তার 150 অধ্যায় 1 থেকে একদম আমি 6 পদ পর্যন্ত শেয়ার করব। তোমরা সদাপ্রভুর প্রশংসা করো, ঈশ্বরের পবিত্র স্থানে তার প্রশংসা করো, তাহার শক্তির বিনতে তাহার প্রশংসা করো, তাহার পরাক্রম কার্য সকলের জন্য তাহার প্রশংসা করো, তাহার মহিমার বহুল্য অনুসারে তার প্রশংসা করো, তরি ধ্বনি সহ তার প্রশংসা করো, নেবল ও বিনা যন্ত্রে তাহার প্রশংসা করো, তবলা ও নিত্য যোগ প্রশংসা করো, হালেলুইয়া, তাহার প্রশংসা করো, তাহার সযুক্ত যন্ত্রে ও বসিতে তাহার প্রশংসা করো, শ্রব করতালের যোগ্য তাহার প্রশংসা করো, উচ্চ ধ্বনি করতালের যোগ্যে তাহার প্রশংসা করো, শ্বাস বিশিষ্ট সকলের সদাপ্রভুর প্রশংসা করো, তোমরা সদাপ্রভুর প্রশংসা করো, আমেন আমেন, হালেলুয়া। আমরা প্রভুর কাছে যখন প্রশংসা সহকারে আসি, প্রভুর কাছে বলতে কি আমরা ধীরতার সহিত নর্মতার সহিত যখন প্রভুর কাছে আমরা নত হই, প্রভু আমাদের কি করে আশীর্বাদে পরিণত করে। তো তেমনি বলতে কি গীত সংগীত 5 অধ্যায় 1 পদে প্রভুর বচন কি বলছে, হে প্রভু আমার বাক্য কর্ণপাত করো, আমার কোপাতিতে মনোযোগ করো, আমার বাক্য তুমি কর্ণপাত করো। নেক্সট 2 পদে বলছে মম রাজন মম ঈশ্বর মম আর্তনাদের রব শুনো, কেননা আমি তোমারই কাছে প্রার্থনা করেছি, হালেলুয়া, কেননা আমি তোমার কাছে কি প্রার্থনা করেছি। আমরা যখন ঈশ্বরের কাছে হাঁটু কাঁপিত হয়ে নত হয়ে ধীরতার সহিত নম্রতার সহিত যখন প্রভুর কাছে আসি, প্রভু আমাদের কি প্রার্থনা শুনেন, হালেলুয়া। তার কাছে কি হতে হবে, নত হতে হবে, তার কাছে কি ধীরতার সহিত পিতার কাছে আসতে হবে, তখন পিতা কি করে আশীর্বাদ পরিণত করে। নেক্সট বাক্য বলছে সদাবু প্রত্যকালে তুমি আমার রব শুনিবে, প্রত্যে আমি তোমার উদ্দেশ্যে প্রার্থনা সাজাইয়া চাহিয়া থাকিব, হালেলুয়া, কেননা তিনি দুষ্টুতা প্রিয় ঈশ্বর নয়। তিনি কি দুষ্টতার প্রিয় ঈশ্বর নয়। মন্দ তোমার অতীত হইতে পারে না, হালেলুয়া, মন্দ তোমার অতীত হইতে পারে না। মন্দকে কি করতে হবে, মন্দ তোমাকে আউট হয়ে যাচ্ছে, তুমি যখন ডিক্লেয়ার করবে সে থাকতে পারবে না। তো তুমি বলছে দর্পকারীগণ তোমার সাক্ষাতে দাঁড়াইবে না, তুমি সমুদয় অধর্মচারীদিগকে ঘৃণা করিয়া থাকো, তুমি মিথ্যাবাদী দিগকে ভিনিষ্ট করিবে, সদাবুর রক্তবাদীকে ও ছলপ্রিয়কে ঘৃণা করিবে, হালেলুয়া। সদাবু ঘৃণা করে, তার পিতার বাক্য বলছে কিন্তু আমি তোমার দয়া বহুল্য তোমার গৃহে প্রবেশ করিব, তোমার পবিত্র মন্দিরে অভিমুখে তোমার ভয়ে প্রাণিপাত করিব, হে সদাবু আমার গুপ্ত শত্রুগণ হইতে হেতু তুমি আপন ধর্মশীলতায় আমাকে চালাও, হালেলুয়া। তুমি গুপ্ত বলতে কি শত্রুগণ থেকে তুমি আপন ধর্মকে তুমি চালাও, তুমি সেভাবে চালাও। তো তেমনি বলতে কি তুমি সর্বশক্তিমান ঈশ্বর। তো নেক্সট বাক্য বলছে কেননা উহাদের মুখ স্থির কিছুই নাই, তাহাদের অন্তর দুষ্টতাময়, তাহাদের কণ্ঠ অন্ন বৃদ্ধা কর্বস্বরূপ, তাহারা আপনাদের জিহ্বা সহন করে, সে ঈশ্বর তাহাদিগকে দোষী কর, তাহারা আপনাদের মন্ত্রণা পতিত হোক, তুমি তাহাদের অধর্ম বহুল্য তাহাদিগকে তাড়াইয়া দাও যিশু নামেতে, হালেলুয়া, হালেলুয়া। কেননা তোমরা তাহারা তোমার বিদ্রোহী হইয়াছে, কিন্তু তোমার শরণাপন্ন সকলে আহ্লাদিত হোক, তাহারা চিরকাল আনন্দ গান করুক, কেননা তুমি তাহাদিগকে রক্ষা করিয়াছ, যাহারা তোমার নাম ভালোবাসে তাহারা তোমাকে উল্লাস করুক, কেননা তুমি ধার্মিককে আশীর্বাদ করিবে, হে সদাবু তুমি ঢালের ন্যায় তাহাকে প্রসন্নতা বেষ্টন করিবেন, হালেলুয়া।
থ্যাংক ইউ জিসাস নেম, প্রেজ দ্য লর্ড। প্রভুর বাক্য দ্বারা আজকের আমরা শেয়ার করলাম। কেন করলাম? অবশ্যই প্রয়োজন আছে। তো তেমনি বলতে গিয়ে মার্ক তার 11 অধ্যায় তার 25 পদে কি বলেছে? আর তোমরা যখন প্রার্থনা করি তারা যদি কারোর বিরুদ্ধে কোনো কথা থাকে তাহাকে তুমি ক্ষমা করো, যেন স্বর্গস্ব পিতা তোমার অপরাধ সকল ক্ষমা করে। প্রভু গো সর্বদাই আজকের প্রার্থনা যে লাস্ট প্রার্থনাতে যাব, প্রত্যেকের সন্তানকে ক্ষমা করতে শিখে, মাফ করতে শিখে। সর্বশক্তিমান ঈশ্বর পিতা তোমার মহানামে ধন্যবাদ করি পিতা, স্বর্গ পিতা সিংহাসন পিতার পাদবীর তোমার চরন্তর প্রভু গো, তোমার দাস হতে প্রার্থনা করছি দেখো প্রত্যেকের সন্তানকে তোমার ব্লাড কভার করে, তাদেরকে তুমি সুরক্ষিত রাখবে দেখো। আজকের বিশেষ করে যে খুব সুন্দর দিন, খুব যে পবিত্র যে সানডে, যে বিশ্রাম দিন, তোমার চরণতলে আসতে পেরেছি পিতাগো, তোমাকে অসংখ্য ধন্যবাদ করি, তোমার মহানামে প্রশংসা করি পিতাগো। পিতাগো সর্বদা আজকের যে সুন্দর বাক্য, সুন্দর আশীর্বাদের প্রার্থনা জন্য অসংখ্য ধন্যবাদ করি পিতাগো। পিতাগো প্রত্যেকটা সন্তানকে তুমি মহাম আশীর্বাদ করো, তাদেরকে তুমি কৃপা করো, তুমি কৃপা বানিয়েছো, তুমি মঙ্গলময় ঈশ্বর পিতাগো। সর্বশ্রেষ্ঠ যে মনুষ্য জীবকে তুমি সৃষ্টি করেছো পিতাগো, যারা আজকের এই মুহূর্তে ইউটিউব ফেসবুকে যারা দেখছে পিতাগো, তাদেরকে তুমি মহাম আশীর্বাদ করো পিতা, তাদেরকে তুমি আনলিমিটেড আশীর্বাদ করো পিতা। এই আমার চাহতে দেখো প্রত্যেকটা ইউথ সন্তানের জন্য প্রার্থনা করছি, তাদেরকে পড়াশোনার শিক্ষা, সে জ্ঞান বুদ্ধি দেবে দেখো, তাদেরকে তুমি কন্ট্রোল করো, তাদেরকে তুমি পথ দেখো, তাদের রাস্তা দেখো প্রভু গো। সমস্ত ইউথ সন্তান, বিশেষ করে ছোট ছোট ইউথ এবং যারা উপযোগিতা ইউথ পিতাগো, তাদেরকে তুমি সুরক্ষিত রাখো পিতাগো। পিতাগো আজকের এই মুহূর্তে এই প্রার্থনার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতাগো। তোমার বাক্য বলছে, হে ভরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকটে এসে আমি তোমাদেরকে বিশ্রাম দেবো পিতাগো। প্রত্যেকের সন্তানকে পিতাগো সর্বদা তুমি বিশ্রাম দাও প্রভু গো, তাদেরকে সুস্থতা জীবন দেবে পিতাগো। যারা পীড়িত ব্যক্তি, অসুস্থ ব্যক্তি, যারা যে যে অবস্থায় রয়েছে পিতাগো, হাসপাতালের মধ্যে বেডরুমের মধ্যে যে সকল সন্তানরা শুয়ে আছে পিতাগো, তাদের জন্য প্রার্থনা করছি পিতাগো, তাদেরকে তুমি সুস্থতা জীবন নিয়ে আসবে পিতাগো। অনেক ব্যক্তি গৃহের মধ্যে, অনেক ব্যক্তি রাস্তাঘাটের মধ্যে তারা হয়তো চলাফেরা করছে পিতাগো, তারা যে অসুস্থতার মধ্যে রয়েছে পিতাগো, তাদের জন্য প্রার্থনা করছি, তাদের সুস্থতা জীবন নিয়ে আসবে পিতাগো। পিতাগো তার ফ্যামিলির মধ্যেও প্রার্থনা করছি, প্রত্যেকটা ফ্যামিলির জন্য প্রার্থনা করছি, তাদেরকে তুমি শান্তির ঈশ্বর, তুমি শান্তি দেবে পিতাগো। যারা নতুন জন কি পুরনো জন, প্রত্যেকটা জনের জন্য প্রার্থনা করছি পিতাগো। এই প্রার্থনা মিষ্টি প্রেমের মহান যিশুর নাম থেকে চাইলাম, আমেন আমেন। সবাইকে জয় যিশু ঈশ্বর গর্ব।